হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের মানব বিকাশ এবং সম্পদ পরিচালনা অর্থাৎ HDMR বিষয়ের সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের কাজে লাগবে। তবে সাজেশন দেওয়ার আগে একটা কথা বলবো যে তোমাদের স্কুলের স্যার বা ম্যামরা যা কোশ্চেন দিয়েছে সেগুলোকে একটু বেশি করে গুরুত্ব দেবে, আর এই কোশ্চেনগুলো গুরুত্ব দেবে, ঠিক আছে? আর যদি তোমাদের স্কুলে যদি কোনো স্যার বা ম্যামরা যদি কোনো কোশ্চেন যদি না বলে থাকেন তাহলে কিন্তু এগুলো পুরো নিঃসন্দেহে ভালো করে পড়ে যাও, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এমনি বাদবাকি আমি তোমার জানো যে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে আমি কোশ্চেন দিয়েছি, যে পাওয়ার কোশ্চেনের বইয়ে যে সমস্ত অনুশীলনী ছিল, তাছাড়া মডেল কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। ফার্স্ট চ্যাপ্টার দেখো রয়েছে ইউনিট 5, যেটা খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্য সম্পর্কে ধারণা। যেগুলো স্টার করা আছে সেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। ফার্স্ট কোশ্চেন দেখো, খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্যের মধ্যে সম্পর্ক লেখো। এই কোশ্চেনটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন, কেন ওল্ড সিলেবাস যে ছিল সেই সিলেবাসে কিন্তু এটা প্রায় এক বছর ছাড়া ছাড়াই কোশ্চেনটা আসতো। 2 নম্বর কোশ্চেন, পুষ্টি কী, এটি কত প্রকার ও কী কী, এর ফলে সৃষ্ট দুটি রোগের নাম লেখো। 3, অতিরিক্ত কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের কুফল লেখো। 4, প্রমাণ খাদ্যের সংজ্ঞা দাও, সুস্বাস্থ্যের লক্ষণগুলি লেখো। 5, দৈহিক স্বাস্থ্য রক্ষায় খাদ্যের ভূমিকা লেখো। 6, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, 5 আর 6 মোটামুটি ইম্পর্টেন্ট, তাই স্টার করে নিই। 6 নম্বর কোশ্চেন হলো খাদ্যের শ্রেণীবিভাগ করো। তাহলে এই যে খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্য সম্পর্কে ধারণা, এই চ্যাপ্টার থেকে এই 6টি প্রশ্ন দিয়েছি, তার মধ্যে প্রথম 3টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বরটা মোটামুটি ইম্পর্টেন্ট, 5 আর 6 হালকা ইম্পর্টেন্ট। যাই হোক, এরপরে তোমাদের নেক্সট যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা দেখে নাও। আর তোমাদের স্কুলে দেখো যে এই কোশ্চেনগুলো তোমাদের স্কুলে বলেছে কিনা, কারণ এগুলো সবকটাই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে নেক্সট যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো সেটা হলো খাদ্য, পুষ্টি। ওই পার্টেই রয়েছে, ইউনিট 5-এর পার্টেই যে রয়েছে সেই পার্টের একটা অংশ। 1 নম্বর কোশ্চেন দেখো, কার্বোহাইড্রেটের মানে হচ্ছে যারা শর্করা জাতীয় খাদ্য, এর আধিক্যজনিত ও অভাবজনিত ফল লেখো। 2, উদ্ভিজ্জ প্রোটিন ও প্রাণীজ প্রোটিনের পার্থক্য লেখো। 3, ভিটামিন ই ও সি এর বিজ্ঞানসম্মত নাম লিখে তাদের কার্যকারিতা লিখতে হবে। এডিইকেও এগুলো পড়তে পারো, এডিকে। 4 নম্বর কোশ্চেন, মানবদেহের আয়রন ও ক্যালসিয়ামের অভাবজনিত রোগগুলি লেখো। 5, মানবদেহে কীভাবে জল সাম্য বজায় থাকে। 6, মানবদেহে জলের গুরুত্বপূর্ণ কাজগুলি লেখো। সবকটাই ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? তার মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট মানবদেহে কীভাবে কীভাবে জল সাম্য বজায় থাকে। আর এদিকে হচ্ছে যে উদ্ভিজ প্রোটিন ও প্রাণীজ প্রোটিন, এটা 2 নম্বর বা 3 নম্বর হিসেবে আসতে পারে। আর এই কোশ্চেনটা কিন্তু সবকটা প্রশ্নই 3 নম্বর বা 6 নম্বর বা 5 নম্বর হিসেবে বলছি। এরপরে কয়েকটা এক্সট্রা কোশ্চেন দেখে নাও। 7 নম্বর কোশ্চেন, নাইট্রোজেন সাম্য বলতে কী বোঝো, এটি কত প্রকার ও কী কী, এর 2 নম্বর হিসেবে আসতে পারে। প্রোটিনের কাজ ও অভাবজনিত ফল লেখো। তাহলে এই চ্যাপ্টার থেকে ছিল এই কটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের তো বললাম প্রথমে, আর এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট রয়েছে। এরপরে নেক্সট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, খাদ্য তত্ত্ব। ফার্স্ট কোশ্চেন দেখো, ডায়েট বা পথ্য বলতে কী বোঝো, এর গুরুত্ব লেখো। 2, মাতৃদুগ্ধের পুষ্টিগত মূল্য লেখো। 3, শিশু এবং মায়ের ক্ষেত্রে মাতৃদুগ্ধ পানের উপকারিতা লেখো। 4, একটি 7 থেকে 9 বছর বালক বা বালিকার একদিনের খাদ্য তালিকা লেখো। 5, মাতৃদুগ্ধের উপকারিতা লেখো। 6, মাতৃদুগ্ধ এবং কৃত্রিম দুগ্ধ পানের পার্থক্য লেখো। বা এই কোশ্চেনটাই ঘুরিয়ে আসতে পারে, কৃত্রিম দুগ্ধ অপেক্ষা মাতৃদুগ্ধ অতি উত্তম, বা ব্রেস্ট ফিডিং সব থেকে উত্তম কেন। এই কোশ্চেনটাই 6 নম্বর কোশ্চেনটাই ঘুরিয়ে আসতে পারে। 7, শিশুর আহার পরিবেশন সম্পর্কিত নীতি লেখো। এর মধ্যে সবথেকে যদি ইম্পর্টেন্ট কোশ্চেন বলা হয় 5, 6 এবং 1 নম্বর প্রশ্ন। এরপরে নেক্সট যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, তোমরা দেখো স্বাস্থ্যবিধি। ফার্স্ট কোশ্চেন, পরিবেশকে স্বাস্থ্যকর রাখতে কোন কোন বিধি অবলম্বন করা উচিত। 2, স্যানিটেশনের সংজ্ঞাসহ উদ্দেশ্য লেখো। 3, খাদ্য বিষয়ক স্বাস্থ্যবিধি আলোচনা করো। 4, উন্নত স্যানিটেশনের জন্য কী কী বিষয় মাথায় রাখতে হবে। 5, পরিবেশগত স্বাস্থ্যবিধি কী, এর উপায় লেখো। 6,
দাঁত, চুল ও ত্বকের ভালো রাখার দুটি উপায় লেখো। এর জন্য কী ধরনের খাবার খাওয়া উচিত। এখানে মোটামুটি সবকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তাও তোমরা সবথেকে ইম্পর্টেন্ট যদি বলি 2, 3, 4 সবথেকে বেশি ইম্পর্টেন্ট, এগুলোকে একটু বেশি করে গুরুত্ব দেবে। তাছাড়া অন্য প্রশ্নগুলো পড়ে রাখবে। দেখো এখানেও যে মানব বিকাশ এবং সম্পদ পরিচালনার বিষয় খুব একটা কঠিন নয়, মোটামুটি একবার দুবার দেখলে কিন্তু তোমাদের আয়ত্তের মধ্যে চলে আসবে। তাই বলছি সাবজেক্টটাকে ভালোভাবে পড়ো, খুব স্কোরিং সাবজেক্ট, নম্বর কিন্তু প্রচুর ওঠে, একটু পড়লেই নম্বর কিন্তু ভালো উঠবে, ইজিলি সবাই 80% বা 90% পেয়ে যায়। আচ্ছা, এরপরে নেক্সট যে চ্যাপ্টার দেখো পানীয় জল। ফার্স্ট কোশ্চেন, পানীয় জলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি লেখো। 2, স্ফুটন পদ্ধতি কী, এর সুবিধা ও অসুবিধা লেখো। 3, জলসাম্য নিয়ন্ত্রণে পানীয় জলের ভূমিকা লেখো। 4, পানীয় জল বলতে কী বোঝো, এর গুরুত্ব লেখো। 5, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে জলের ভূমিকা লেখো। 6, বিশুদ্ধ জলের সংজ্ঞাসহ প্রকারভেদ লেখো। 7, এক্সট্রা কোশ্চেন এটা পড়বে, জল পরিশোধনের উপায়গুলি লেখো। এটা যদি ইম্পর্টেন্ট নয়, এটা এক্সট্রা হিসেবে দিয়েছি কোশ্চেনটা। এর মধ্যে 1, 2, 3, 4 সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তোমরা এই কোশ্চেনগুলো পড়বে। আর তোমরা জানো যে হোম ম্যানেজমেন্ট বা HFMR বিষয়ে শুধুমাত্র 6 নম্বর নয়, 6 নম্বর পুরোপুরি না দিয়ে অনেক সময় 2+2+2 বা 4+1+1 বা 4+1 এইভাবেও তোমাদের দিতে পারে। এরপরে নেক্সট যে চ্যাপ্টার দেখো সিদ্ধান্ত গ্রহণ, মাত্র 3টি প্রশ্ন। ফার্স্ট কোশ্চেন দেখো সিদ্ধান্ত গ্রহণ বলতে কী বোঝো, এর গুরুত্ব লেখো। 2, সিদ্ধান্তের প্রকারভেদ সহ সংজ্ঞা ও উদাহরণ দাও। 3, ব্যক্তিগত ও আলোচনাকৃত সিদ্ধান্তের পার্থক্য লেখো। তাহলে এই হচ্ছে 3খানা প্রশ্ন সিদ্ধান্ত গ্রহণ চ্যাপ্টার থেকে, এগুলো সবকটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আর এই 3টে কোশ্চেন 3টেই তোমরা করবে, ঠিক আছে। এরপর দেখো যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, তার আগে তোমাদের একটা কথা বলি, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্ট করে জানাও যদি কোনো অসুবিধা হয়। কাজের সরলীকরণ, নিউ চ্যাপ্টার, সময় পরিকল্পনা বলতে কী বোঝো, এর গুরুত্ব লেখো। পিরিয়ড বা সর্বোচ্চ কাজের সময়কাল, আচ্ছা এটা পিক লোড পিরিয়ড হবে, পিক লোড পিরিয়ড বা সর্বোচ্চ কাজের সময়কাল কি, এই কোশ্চেনটা খুব ভালোভাবে পড়বে। 2, সময় ব্যবস্থাপনার যে কোনো 3টি উপাদান ব্যাখ্যা করো। 3, কাজের সরলীকরণের জন্য কি কি বিষয় পরিবর্তন করা প্রয়োজন। 4, সময় ব্যবস্থাপনার মূল্যায়নের গুরুত্ব লেখো। 5, কাজের মাঝে বিরতির জন্য সময় রাখা কেন প্রয়োজন। 6, সময় ব্যবস্থাপনার গুরুত্ব লেখো। আচ্ছা, এখানে কিন্তু সবথেকে যদি ইম্পর্টেন্ট কোশ্চেন বলা হয় যে 1 নম্বর কোশ্চেন সবথেকে বেশি ইম্পর্টেন্ট, 1 নম্বর 1, 3, 4, 5 খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো কিন্তু খুব ভালোভাবে পড়বে, জলের মতো করে রাখবে। এরপর দেখো নেক্সট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব কর্ম পরিবেশবিদ্যা। ফার্স্ট কোশ্চেন দেখো কর্ম পরিবেশবিদ্যার সংজ্ঞা ও গুরুত্ব লেখো। 2, শিল্প উদ্যোক্তার সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। 3, শিল্প উদ্যোক্তার নীতিগুলি লেখো। 4, শারীরিক কর্ম পরিবেশবিদ্যা ও মানসিক কর্ম পরিবেশবিদ্যা ব্যাখ্যা করো। এই 4টি প্রশ্ন পড়লেই হয়ে যাবে, কিন্তু এর মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট 1 আর 2, 3, 1, 2, 3 কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই 3টে কোশ্চেনের মধ্যে আসতে পারে। তোমরা অনেকে বলছিলে যে PDF দেওয়ার জন্য, কিন্তু আমি দুঃখিত সবাইকে PDF প্রোভাইড করতে পারিনি, যেহেতু ওটা এর পরের সেমিস্টারে চেষ্টা করব তোমাদের PDF দেওয়ার জন্য ফ্রি অফ কস্ট, ঠিক আছে, কোনো টাকা লাগবে না এর জন্য, যতটা পারবো যত সম্ভব আমার পক্ষে এই বিষয়টার জন্য পুরোপুরি ফ্রি, ওকে। আচ্ছা, এরপরে যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং লাস্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেই চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়বে। আর চ্যাপ্টারটা খুব একটা কঠিনও নয়, মোটামুটি কার্য পরিচালনা চ্যাপ্টারের নাম। ফার্স্ট কোশ্চেন দেখো কার্য পরিচালনার সংজ্ঞা, বৈশিষ্ট্য, পর্যায়, গুরুত্ব লেখো। এগুলো 2 নম্বর হিসেবেও আসতে পারে বা একসঙ্গেও আসতে পারে। 2 নম্বর কোশ্চেন দেখো কার্য সম্পাদন, কার্য নিয়ন্ত্রণ এবং কার্যের মূল্যায়ন পদ্ধতি ব্যাখ্যা করো। এটা পুরো 6 নম্বর কোশ্চেন হিসেবে আসতে পারে। আর 3 নম্বর কোশ্চেন হচ্ছে যে কার্য পরিচালকের কর্তব্যগুলি লেখো। তাহলে এই 3টে হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা এই প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়বে। তাহলে এই ছিল আমাদের আলোচনা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর কমেন্ট করে জানাও যদি কোনো অসুবিধা হয়ে থাকে। আর নেক্সট সেমিস্টার থেকে পুরো অধ্যায় ভিত্তিকভাবে আলোচনা করব এবং তার সাথে কোশ্চেন আনসারও আলোচনা করব।